ওয়ালাইকুম আসসালাম আরজু। থ্যাংক ইউ ফর দ্য কনফার্মেশন, সবকিছু ঠিক আছে। অলরাইট, সো তাহলে আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি যে আমরা ম্যাগনেটিক ফোর্সেস নিয়ে কথা বলবো, যে দুইটা জিনিস, একটা হলো ফোর্স ইন আ ওয়্যার আর আরেকটা হলো একটা সিঙ্গেল চার্জড পার্টিকেল। দোনোটা নিয়ে আমরা কথা বলবো। এন্ড এই ব্যাপারগুলা খুবই একটু কয়টা ব্যাপার বুঝার জিনিস আছে, সো এগুলো একটু ভালো মতো ফোকাস রাখতে হবে। ওকে, আচ্ছা। সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, আমরা ম্যাগনেটিক ফোর্স নিয়ে প্রথমে কথা বলবো। ম্যাগনেটিক ফোর্স অন আ ওয়্যার। তো এই যে আমাদের দুইটা ম্যাগনেট আছে, পার্মানেন্ট ম্যাগনেট এর নর্থ আর সাউথ ফেস করে আছে। সো ম্যাগনেটিক ফিল্ডস উইল বি গোইং ফ্রম নর্থ টু সাউথ। So these are the magnetic fields. এখন আমরা ওয়্যারটা ড্র করি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি হইতেছে, যে ব্লু পার্ট দিয়ে এরকম আমি একটা সিলিন্ডারের মতো ড্র করছি, এটাও একটা ওয়্যার। জাস্ট এখানে আমরা এই স্পেসিফিক ওয়্যারটা নিয়ে ইন্টারেস্টেড দেখে এটাকে আলাদা করে এমফাসাইজ দেওয়ার জন্য আমি এটাকে একটু ব্লু কালার দিয়ে এরকম বক্স করে ড্র করছি, যে এটা একটা সিলিন্ডার বেসিক্যালি, যে ওয়্যার একটা সিলিন্ডার না, তো এরকম। আচ্ছা, তো এখন এখানের মধ্যে সায়েন্টিস্টরা এই ফর্মুলাটা এম্পিরিক্যালি বের করছে। এম্পিরিক্যালি ডিটারমাইন্ড মানে কি, পারিয়া বলতে পারবা? Through experiments. ভেরি গুড। যে এক্সপেরিমেন্টের থ্রুতে যেটা বের করা হয়, একো করতেছে কি বেশি? হ্যাঁ, হালকা পাতলা ভালোই করতেছে। এটা তো আসলে গণনা করার জন্য এরকম দূরে নিয়ে আসা। দাঁড়াও এক মিনিট। মেসি এখন এর একক কেমন হয় ওই জিনিসটা একটু বলো তো। হোপফুলি কমার কথা। পারিয়া? এখন ঠিক আছে। অলরাইট, তো তাহলে এখন যদি ঠিক থাকে দ্যাটস ভেরি গুড। তো এখন আমরা এখানের মধ্যে কন্টিনিউ করা শুরু করি, যে যেটা তুমি বললা ওইটাই অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার, যে এম্পিরিক্যালি ডিটারমাইন মানে কি, ডিটারমাইন থ্রু এক্সপেরিমেন্টস। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লেটস রাইট ইট ডাউন। It is experimentally determined that আচ্ছা, আমাদের ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলের সময় কি বলে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের সময় আমরা যেরকম করে হাতটা ওরিয়েন্ট করি, ওখানের মধ্যে আমাদের কি থাকে, থাম্ব, ইন্ডেক্স আর মিডল ফিঙ্গার গুলা যে থাকে, ওগুলা কি থাকে, দা ফিঙ্গার্স আর অল মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ওয়ান অ্যানাদার, তাই না? যে আমাদের যেরকম ওরিয়েন্টেশনটা থাকে, দা থাম্ব ইজ ইন দা ভার্টিক্যাল অ্যাক্সিস, যে জেড অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকে, আমাদের কারেন্টের ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন। সো তাহলে ফোর্সের ডিরেকশনটা যেটা আমরা কিসে থেকে পাই, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে ফোর্সের ডিরেকশনটা আমরা থাম্বের থেকে পাই না রায়হান? জি স্যার। তো তাহলে এই যে থাম্ব থেকে যে আমরা ওই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের ফোর্সের ডিরেকশনটা পাই, তো তাহলে ওই ফোর্সের ডিরেকশনটা কি হয়, আমাদের কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার থাকে, তাই তো?
জি স্যার। তো তাহলে এখানের জন্য কাজটা কি, লেটস সি। তার এক্সপেরিমেন্টালি কি ডিটারমাইন করছে, তার এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করছে কয়টা জিনিস। F is directly proportional to I, যে কারেন্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। কি হবে যখন when length of the এখানের মধ্যে আমরা কি বললাম যে যখন নাকি length of the wire that is inside the magnetic field, এইখানের জন্য which length of the wire is inside the magnetic field, এই যে এখানে অ্যারো দিয়ে যে মাত্র মার্ক করলাম দেখছো, এতটুকু পোরশনটা কি আছে, this portion of the wire is inside the magnetic field of the permanent magnet, so তাহলে this is the length of the wire L, ওকে। তো এইটা ফিক্স আছে, দেন আমরা কি করব, দেন আমরা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, যে ম্যাগনেট দুইটা যে আছে তাদের মধ্যে সেপারেশন এন্ড ম্যাগনেটের টাইপ আমরা সেম রাখবো, আর আরেকটা জিনিস কি অ্যাঙ্গেলটা আমরা সেম রাখলাম। সো তাহলে ওভারঅল সবগুলা জিনিস সেম আছে, শুধু আমাদের কি হইতাছে, কারেন্ট বাড়াইলে পরে ফোর্সের ভ্যালু বাড়ে, কারেন্ট কমাইলে পরে ফোর্সের ভ্যালু কমতেছে। সো তাহলে উই ক্যান সে দ্যাট force is directly proportional to current when other things, that is the length of the wire within the magnetic field, the magnetic flux density and the angle are all constant. তো ওই সব জিনিসগুলো কনস্ট্যান্ট থাকলে force is directly proportional to current. In the same way, এখন আমরা যদি কারেন্টটাকে সেম রেখে অন্য একটা কিছু চেঞ্জ করি, সো তাহলে ওইটার সাথে কেমন রিলেশন, ওই জিনিসগুলো আমরা বের করতে পারবো না। সো এটা একদম আমাদের বেসিক যে এক্সপেরিমেন্টাল প্রসিডিওরটাই কি, we will have to keep all variables as controlled variable, বাকি জাস্ট দুইটা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব, যে একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা আমরা কি করব, আমরা যে এক্সপেরিমেন্টার আমরা নিজেরা এটাকে চেঞ্জ করব। তো আমরা নিজেরাই এক্সপেরিমেন্টার হয়ে কি করতেছে, আমাদের ইচ্ছা মতো একটা সার্টেন কোয়ান্টিটি চেঞ্জ করব, এন্ড ওইটা অন্য একটা ভেরিয়েবলের উপর কেমন ইফেক্ট রাখতেছে ওই জিনিসগুলো ইনভেস্টিগেট করব, তাই না? তো এইটাই আমাদের অলওয়েজ এক্সপেরিমেন্টাল মোড, যে উই উইল কিপ এভরি আদার থিং কনস্ট্যান্ট। তো তাহলে এখন আমরা দেখব যে এটা চেঞ্জ করলে কার উপরে কেমন কি ইফেক্ট ফেলতেছে। ওকে, দাঁড়াও একটু এক মিনিট। আচ্ছা, তো তাহলে আমরা যে জিনিসটা বলতেছিলাম যে ফোর্স হলো তাহলে কারেন্ট ফ্লোয়িং থ্রু দা ওয়্যারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে কারেন্ট যত বেশি ফোর্স তত বেশি, কারেন্ট যত কম ফোর্স তত কম। ওকে, এখন এর পরেরটার জন্য ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, কখন, when current, magnetic flux density and theta are constant। যে এই জিনিসগুলোকে কনস্ট্যান্ট রাখলে এখন আমরা লেন্থ অফ দা ওয়্যার উইদিন দা ম্যাগনেটিক ফিল্ড, এইটার ভ্যালু যত বাড়াবো তত কি হবে, ফোর্সের ভ্যালু বেশি হবে, লেন্থের ভ্যালু যত কমাবো তত ফোর্সের ভ্যালু কমবে। আবার সেম জিনিস আমরা এখন অন্য একটা কিছুকে চেঞ্জ করব, নাও উই উইল চেঞ্জ দা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এখন ওর সাথেও ফোর্স হলো ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে অন্য বাকি কোন জিনিসগুলো কনস্ট্যান্ট থাকবে, বাকি যে জিনিসগুলো কনস্ট্যান্ট থাকবে দোজ আর কারেন্ট, লেন্থ এন্ড থিটা। And finally last জিনিসটা কি, force is directly proportional to sin theta। এখন বাকি কোন জিনিসগুলো কনস্ট্যান্ট থাকবে ফারিয়া? কারেন্ট, লেংথ এন্ড ওই যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। হ্যাঁ, when current, length and magnetic flux density are constant। আচ্ছা, এখানে থিটাটা যেন কি ছিল, থিটাটা কি, theta was the angle between the direction of current and the magnetic field। তো তাহলে আমরা এই জিনিসটা এখানের মধ্যে লিখে রাখি আলাদা করে, যেন মনে থাকে যে theta অ্যাকচুয়ালি কি ছিল। থিটাটা কি, theta is the angle between
রায়হান কবির ভিডিও বন্ধ করো। তো তাহলে what is the theta? The theta is the angle between the magnetic field and the direction of current. So current আর magnetic field এর direction এর মধ্যে অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ডিরেকশনের অ্যাঙ্গেলটাকে আমরা বলবো থিটা। এখন থিটার ভ্যালু যদি 90 হয়, this means that the current carrying wire is perpendicular to the direction of magnetic field. So তাহলে কারেন্টের ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি পারপেন্ডিকুলার হয়, the value of the force will be maximum because sin থিটার ভ্যালু কত? sin 90 এর ভ্যালু হবে 1 and sin এর ম্যাক্সিমাম ভ্যালু তো 1 ই হইতে পারে, তাই না? So তাহলে that's why when we will get the maximum force, when the angle between the magnetic field and the current is 90 degree. আর যত প্যারালেলের কাছে আসতে থাকবে তত কি হবে? যত ক্লোজ টু প্যারালেল হবে তত আমাদের ফোর্সের ভ্যালুটা কমতে থাকবে। এন্ড যখন নাকি এক্স্যাক্টলি প্যারালেল হয়ে যাবে তখন কি হবে না? তখন এখানের মধ্যে কোনো ফোর্স এক্সার্ট হবে না, বিকজ sin থিটার ভ্যালু কত? sin 0 যখন হবে, প্যারালেল হওয়া মানে কি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি যেটাই বলো। তো তাহলে sin 0 ডিগ্রিও 0, sin 180 ডিগ্রিও 0। তো তাহলে কি হবে? when the magnetic field direction and the current direction will be parallel to one another, তখন the force will be 0 নিউটন। তো তাহলে এই ব্যাপারগুলো সবগুলো একসাথে মিক্স করে যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, লেন্থ অফ দা ওয়্যার উইদিন দা ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট এন্ড থিটা। তো এখন এখানের মধ্যে যদি আমরা সবগুলো একসাথে নিয়ে আসি, ফাইনালি আমাদের একটা ফর্মুলা আসে। ফর্মুলাটা কি? Force is directly proportional to magnetic field strength into current into length into sin theta. এখন force is equal to BIL sin theta। এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা, যে প্রপোর্শনালিটি সাইন থেকে ইকুয়াল টু আনলে একটা কনস্ট্যান্ট দিতে হয় না, ইন দিস কেস দ্য কনস্ট্যান্ট ইজ 1। কখন? when we will use the SI units। ওকে, তো এখানের মধ্যে কি লিখবো? the proportionality constant is 1। কেন? যখন নাকি আমরা SI ইউনিট ইউজ করতেছি, when SI units are used। এই ব্যাপারটা কিসের মতো? তোমাদের ও লেভেল থেকে স্ট্যান্ডার্ড 7 থেকে বেসিক্যালি তোমরা একটা জিনিস পড়ে আসছিলা যে unbalanced force is directly proportional to mass, unbalanced force is directly proportional to acceleration। তো তাহলে এখানের জন্য আমরা যদি দুইটাকে একসাথে নিয়ে আসি, this is proportional to ma, যখন proportionality সাইন সরাইলে তো একটা কনস্ট্যান্ট আসে। in this case the constant is 1 when the units that are used আর SI ইউনিট, যে mass এর জন্য যদি কিলোগ্রাম এন্ড অ্যাক্সেলারেশন এর জন্য যদি মিটার পার সেকেন্ড স্কয়ার ইউজ করি, তো তাহলে এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কত? the proportionality constant is 1। সো তাহলে এটা লেখা না লেখা একই কথা। ওকে, সো তাহলে এখানের জন্য আমাদের একটা ফর্মুলা পাইলাম। কিসের ফর্মুলা? the force acting in a wire। একটা ওয়্যারের উপরে ফোর্সের ভ্যালু ফর্মুলা কি হবে? force is equal to magnetic field strength or magnetic flux density into current into length of the wire within the magnetic field multiplied by sin theta। what is the theta? The theta is the angle between the direction of magnetic field and the current। okay, current এর direction আর magnetic field এর direction এর অ্যাঙ্গেলটাকে আমরা বলবো theta। so অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হইলে পরে we will get the maximum force and অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হইলে পরে we will get the minimum force which is 0 নিউটন। ঠিক আছে, এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? এটা বেসিক্যালি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা একটা ফর্মুলা। সো তাহলে এটা স্পেসিফিক্যালি ওরকম বুঝার কিছু নাই। এটা তো বেসিক্যালি আমাদের একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য গেছে। এখন কারেন্ট ক্যারিং ওয়্যারের উপরে কেন ফোর্স এক্সার্ট করে ফারিয়া? why do a magnetic field exert a force on a current carrying মোটর এফেক্টের জন্য, বিকজ একদিকে স্ট্রং ফিল্ড আর একদিকে উইক ফিল্ড, তো স্ট্রঙ্গার ফিল্ড উইকার ফিল্ডের দিকে একটা ফোর্স দেয়। ওই জিনিসটাই ফার্স্ট অফ অল কি হবে? ফার্স্টে একটা কথা বলতে হবে যে যখন নাকি তোমার কি হবে,
ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন তার চারপাশ দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, তাই না? যে আমরা কি বলছিলাম, whenever a charged particle moves there is a magnetic field created around it, তাই তো? সো তাহলে কোন একটা চার্জ পার্টিকেল মুভ করলে পরে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এন্ড ওই ম্যাগনেটিক ফিল্ডটা পার্মানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওভারল্যাপ করবে। ওই ওভারল্যাপিং এর জন্য দেন তুমি যেটা বলছো যে একটা স্ট্রং রিজিয়ন একটা উইক রিজিয়ন ক্রিয়েট হবে, দেন স্ট্রঙ্গার রিজিয়ন থেকে উইকার রিজিয়নের দিকে কি দিবে, একটা পুশ দিবে, দ্যাট ইজ দা ফোর্স। ওকে, ডাইরেক্ট মোটর এফেক্ট বললে হবে না? ডাইরেক্ট কোনটা? মোটর এফেক্ট বললে হবে না? হ্যাঁ, ডাইরেক্ট মোটর ইফেক্টের এটা তো আছেই। তো মোটর ইফেক্টের এই জিনিসটা কেন হয় তোমার এইটা ব্যাপারটা মাথায় রাখলে ভালো যে whenever there is a flow of charge or whenever a charged particle moves there is a magnetic field created. ওকে, তো এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে। তো এটা নিয়ে আমরা দেখবো এখন, ঠিক আছে? সো এটা তো আমরা দেখলাম একটা ওয়্যারের জন্য যে ম্যাগনেটিক ফোর্স অন আ ওয়্যার। তো এটার ফর্মুলা কি হবে? দ্য ম্যাগনেটিক ফোর্স অন আ ওয়্যার ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইনটু কারেন্ট ইনটু লেন্থ ইনটু sin থিটা। সো এখানের মধ্যে এটা ওরকম স্টুডেন্ট বুকে একটা নেমোনিক দেওয়া থাকে যে ফ্রেড ইকুয়ালস টু বিল, ওরকম আমরা দেখবো স্টুডেন্ট বুকে যখন যাব তখন ওখানের মধ্যে থেকে দেখতে পারবো। বাট বিফোর দ্যাট আমরা একটা স্ট্রেট ওয়্যারের জন্য যে বের করলাম, আমরা এরকম সেম ওয়েতে একটা সিঙ্গেল একটা চার্জড পার্টিকেলের জন্য বের করতে পারি। ওটা কিভাবে হয় ওই জিনিসটা আমরা দেখবো। তারা ফার্স্ট স্টুডেন্ট বুকের এই পার্টটুকু আমরা দেখে নিই আগে, তাহলে তোমাদের আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে মোস্ট প্রবাবলি। আচ্ছা, সো ফ্লাক্স লিংকেজের এই ব্যাপারটা তো অলরেডি আমরা বলছিলাম যে দিস ইজ দ্য নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড ইন্টারঅ্যাক্টিং উইথ আ কয়েল। তো এই যে ফ্লাক্স লিংকেজ জিনিসটা কি ছিল লাস্ট ক্লাসে এটা আমরা পড়ছিলাম, দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন ম্যাগনেটিক ফিল্ডস এন্ড চার্জড পার্টিকলস অফ কন্ডাক্টরস allows motors to operate and electricity to be generated. In most practical applications, magnetic flux is made to interact with a coil of wire as the effect on a single strand of wire is too small to be used. তো তাহলে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড অফ ওয়্যারের উপরে ফোর্সের ভ্যালুটা অনেক কম, তো এর জন্য আমরা কি করি, অনেক লম্বা একটা কয়েল বানাই, তাহলে যেন ফোর্সটা কি থাকে, সিগনিফিক্যান্ট থাকে। তো কি বলতেছে, if the single wire is coiled up then the magnetic field can interact with each turn on the coil and so any effect is multiplied n times। যে একটা সিঙ্গেল টার্নের জন্য যতটুকু ফোর্স দিতে পারতো বা যতটুকু ইন্টারঅ্যাকশন হইতো ম্যাগনেটিক ফিল্ডের, এখন আমরা যদি নাম্বার অফ টার্নস বাড়াই দেই তো তখন কি করতে পারবে, ইট ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ দ্য কয়েল অফ ওয়্যার দ্যাট n নাম্বার অফ টাইমস। যতগুলা কয়েল আছে ততবার ইন্টারঅ্যাক্ট করতে পারবে। সো তাহলে ওভারঅল ইফেক্টটা কি হবে, বেশি হবে, যে ওয়্যার n is the number of turns on the coil, ঠিক আছে? This amount of magnetic field interacting with a coil of wire is called flux linkage. So flux linkage টা কি basically the amount of magnetic flux interacting with the coil of wire. তো কতগুলা ম্যাগনেটিক ফিল্ড আমাদের একটা কয়েল অফ ওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে বা ওভারল্যাপ করতেছে, ওই জিনিসটাই হলো কি ফ্লাক্স লিংকেজ, and is the product of number of turns and the flux. So তাহলে ফ্লাক্স মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ টার্নস, ওইটা করলে পরে আমরা কি পাবো, ফ্লাক্স লিংকেজ। তো ফ্লাক্সের ইউনিট ছিল ওয়েবার আর নাম্বার অফ টার্নস তো টার্নস, তো তাহলে ফ্লাক্স লিংকেজের ইউনিট হবে ওয়েবার টার্নস। তো এই ব্যাপারটা আমরা লাস্ট ক্লাস অলরেডি দেখে আসছি এই জিনিসগুলা। আজকে আমরা যেটা পড়তেছি এটা ইলেকট্রিক মোটরের জিনিস পড়ছি লাস্ট ক্লাসে, ম্যাগনেটিক ফোর্স পড়তেছি। তো এই জিনিসটা আমরা ফার্স্টে F = BIL এই জিনিসটা দেখব। কি বলতেছে দেখো, forces on wires F = BIL, এটা কখন, when sin theta is equal to 1, যে যখন নাকি থিটার ভ্যালু 90 ডিগ্রি, মানে কি কারেন্টের ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যখন নাকি পারপেন্ডিকুলার, তখন যে sin theta লেখা না লেখা একই কথা। তো কি বলতেছে এখানে খেয়াল করো, the strength of the force F on a wire which has a current I through it whilst it is in a magnetic field B is given by the equation F = BIL sin theta, where L is the length of the wire within the field. So তাহলে যতটুকু length of the wire ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আছে ওইটা হলো L, theta is the angle between the current with the magnetic field. তো তাহলে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে that is the theta. So for simplicity we will only consider uniform magnetic field in this in which the field lines are parallel. So তাহলে এখন আমাদের ওরকম কমপ্লেক্স কোনো ক্যালকুলেশন করব না যে
নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কাজ করব না, আমরা জাস্ট ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড যে বি এর ভ্যালু, বি দিয়ে কি রিপ্রেজেন্ট করি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। তো তাহলে ওই জিনিসটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো। তো এটার জন্য আমরা কি করতেছি, ইউনিফর্ম একটা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কাজ করতেছি। It is common to set up situations in which theta is 90 degree. কেন? So that sin theta is maximum and equals 1. আমরা অলওয়েজ কি চাবো, ফোর্সের ম্যাক্সিমাম একটা আউটপুট চাবো বা ম্যাক্সিমাম একটা ভ্যালু চাবো। তো ওইটা কখন হবে, যখন নাকি থিটার ভ্যালু হবে 90 ডিগ্রি। থিটার ভ্যালু যখন হবে 90 তখন কি হবে, sin থিটার ভ্যালু হবে 1। তো sin থিটার ভ্যালু 1 হইলে পরে the formula only becomes F equal to BIL. অলরাইট, সো তাহলে এটা কি ছিল, এটা জাস্ট একটা সিঙ্গেল ওয়্যারের উপরে কতটুকু ফোর্স কাজ করতেছে ওইটা। সো হিয়ার ইজ অ্যান ওয়ার্ক এক্সাম্পল। এটা অ্যাকচুয়ালি আমাদের পরে ফোর্স বের করার পর অ্যাসেলারেশন বের করতে বলছে। সো আমরা দেখি এখানে কি করব। হানুল সেটস আপ আ জাম্পিং ওয়্যার ডেমনস্ট্রেশন, যে তুমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ওয়্যারটা রাখবা, ওয়্যারটা হঠাৎ করে জাম্প করবে। তো এই যে জাম্প যে করলো, কত রেটে অ্যাসেলারেট করবে ওটা সে বের করতে চায়। তো এটা রিলেটেড আমাদের কি ইনফরমেশন দিবে, লেটস সি হোয়াট হি ডাজ। হি ইউজেস আ ওয়্যার উইথ আ কারেন্ট অফ 2 অ্যাম্পিয়ার রানিং থ্রু ইট। তো তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, উই নো দ্য ভ্যালু অফ কারেন্ট অলরেডি, and a pair of magnets that have a magnetic field strength of 0.5 millitesla. So তাহলে আমরা B এর ভ্যালু জানি, ওকে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির ভ্যালু জানি। He is not too careful in setting up, and 5 cm of the wire actually hangs across the field at 80 degree. যে আমরা তো বলছি যে অলওয়েজ আমরা কি চাই, 90 ডিগ্রিতে একটু সেট করতে চাই যেন ম্যাক্সিমাম ফোর্স পাই, কিন্তু সে ওরকম কেয়ারফুল ছিল না। সে কি করবে, সে কেয়ারফুল না থাকাতে 90 ডিগ্রিতে সেট না করে তাদের মধ্যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে কত, 80 ডিগ্রি। তো তাহলে এখন আমরা sin থিটার ওইটাকে বাদ দিতে পারবো না, উই উইল হ্যাভ টু কনসিডার দা থিটা, ওকে। সো তাহলে sin 80 ডিগ্রি ইউজ করতে হবে। এখন বলতেছে হাউ মাচ ফোর্স ডাজ হানুস ওয়্যার এক্সপেরিয়েন্স। সো ফোর্স কতটুকু এক্সপেরিয়েন্স করে ফার্স্টে এটা বের করতে বললো। এখন কি বলতেছে, এন্ড ইফ ইট হ্যাজ আ মাস অফ 9 গ্রামস, কতটুকু অ্যাসেলারেট করে ইনিশিয়ালি। সো ফার্স্টে F equal to BIL sin theta ফর্মুলা দিয়ে কি বের করলো, ফোর্সের ভ্যালুটা বের করলো। এন্ড এই ফোর্সটা কি হবে, এই ফোর্সটা কত রেটে অ্যাসেলারেট করাবে এটা বের করতেছে। কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা ক্যালকুলেশনে ভুল আছে যেটা তারা কনসিডার করে নাই। কি ভুল আছে বলতে পারবা ফারিয়া? Length of the wire. না, লেন্থ অফ দা ওয়্যার তো এটা তো লেন্থ তো ঠিক মতনই নিছে, 5 সেন্টিমিটার ঠিকই নিছে। না, এই অ্যাসেলারেশনের ভ্যালু বের করাতে একটা ভুল আছে, বলতে পারবা কি? একটু চিন্তা করে দেখো তো, দেখি তো কে বলতে পারো। এখানে কি সিঙ্গেল চার্জ দিয়ে ডিভাইড, মানে মাস অফ এন ইলেকট্রন দিয়ে ডিভাইড করতে হবে না? ইলেকট্রনের মাস দিয়ে ডিভাইড করে কি কাজ এখানে? এটা না, এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো। আমরা যে ফোর্সটা ক্যালকুলেট করছি, বলতো এই ফোর্সটা কি আসলে? দিস ইজ দ্য ম্যাগনেটিক ফোর্স, বাট ইজ ইট দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন দ্য ওয়্যার? ফারিয়া, এই ওয়্যারের একটা ওয়েট আছে না? আমরা যে ফোর্সটা ক্যালকুলেট করছি এটা তো শুধু ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটা ক্যালকুলেট করছি, কিন্তু ওয়্যারের কি একটা ওয়েট আছে না? তো তাহলে এখন ওয়েটটা তো আমাদের কি করবে, অবজেক্টের উপর কাজ করতেছে, যত কমই হোক। 9 গ্রাম তো কোনো ফালায় দেওয়া ম্যাস না, তার তো একটা সার্টেন কি আছে, ওয়েট আছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি হবে, ওয়েট আর ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন যদি অপোজিট হয়, তো তাহলে ইন অর্ডার টু ডিটারমাইন দা রেজাল্টেন্ট ফোর্স, যে আমরা F equal to ma ফর্মুলাটা যে ইউজ করি, F টা কোন ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স না? হ্যাঁ। তো তাহলে এখানে কি ওয়েট নিয়ে তারা কোনো কাজ করছে যে ওয়েটের ডিরেকশনটা কোন দিকে, উপরে নাকি নিচে, আর ফোর্সের ডিরেকশনটা উপরে নাকি নিচে, ওরকম তো কিছু বলে নাই। তারা ম্যাগনেটিক ফোর্সটাকেই
ফর গ্রান্টেড তারা রেজাল্টেন্ট ফোর্স হিসেবে ধরে নিছে, কিন্তু এটা আসলে একটা ব্যাড প্র্যাকটিস। তোমার আসলে মাথায় রাখতে হবে অলওয়েজ যে তোমার ওয়েট ব্যাপারটাও তো এখানের মধ্যে কনসিডার করা উচিত, বুঝতে পারছো? কোশ্চেন পেপারের কোশ্চেনে কিন্তু ঠিকই পাবা যে ওয়েটটা কনসিডার না করলে তোমার অ্যানসারটা ভুল যাবে, বুঝতে পারছো? তো এর জন্য এই জিনিসটা আমি নোট ডাউন করে রাখলাম বা আলাদা করে যদি স্পেসিফাই করে দিলাম। বলা যায় যে ওয়েট ইজ নেগলিজেবল, তখন ওই তো তো কনসিডার ওয়েট ইজ করব না, রাইট? নেগলিজিবল হইলে তাহলে ঠিক আছে, কিন্তু 9 গ্রামের এটার জন্য আমাদের কত হবে? 9 গ্রামের এটার জন্য তো যে এখানে যে ফোর্সের ভ্যালুটা খেয়াল করো, the magnetic force is what Maria? 4.92 into 10 to the power minus 5. All right, so তাহলে 4 ভাইয়া অ্যাক্সেলারেশন কি নরমালি নেগেটিভে minus আসে? 5 হলো তোমার ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু। সাপোজ আমরা বললাম যে the magnetic force is upward, so magnetic force is upward and weight is downward. এখন ওয়েটটা কত আসে আমাকে এটা বলো তো? জিরো পয়েন্ট 0.8829। So 0.08 ভাইয়া অ্যাক্সেলারেশন কি নরমালি নেগেটিভ? কি বলো বুঝি নাই। অ্যাক্সেলারেশন কি নেগেটিভ? ওই তো এখানের মধ্যে আমাদের এখন যেরকম দেখা যাইতেছে দেখে তো মনে হইতেছে অ্যাক্সেলারেশনটা নেগেটিভ, যে দেখছো পারিয়া যে ফোর্সের ভ্যালুটা কিন্তু যে ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটা কিন্তু ওয়েটের রেসপেক্টে কি ওয়েটের রেসপেক্টে কম না? সো তাহলে ম্যাগনেটিক ফোর্সটা যদি উপরের দিকে হয় তো তাহলে ওয়েটটা কি অ্যাকচুয়ালি উপরে উঠতে পারবে? ওয়েটটাকে কি ওভারকাম করতে পারবে? নিচে পড়ে যাবে। সো তাহলে তো আর তার এখানের মধ্যে অ্যাক্সেলারেট করার কোনো স্কোপ নাই। তো তাহলে এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে when doing the question papers, যে এই যে আমাদের ম্যাথটা দেওয়া আছে, সো তাহলে there must be something related to the weight of the wear as well. সো এই ব্যাপারটা খেয়াল রাখবে, এটা বলতেছে যে কোশ্চেন পেপারে তোমরা পাবা। অলরাইট, তো এর জন্য আমি আলাদা করে বলে রাখলাম যে in order to find the acceleration you have to keep your concepts clear, যে তুমি যদি একদম বেসিক থেকে আসো all you know is whenever you use the formula F equal to ma, the F is not just any force, this is specifically the unbalanced force acting on the something object, যে অবজেক্টেরই অ্যাক্সেলারেশন বের করতে চাও। সো তাহলে তখন তোমার দেখতে হবে যে আচ্ছা আমি যে ফোর্সটা বের করলাম এটাই কি শুধু একমাত্র ফোর্স কাজ করতেছে? নো, ইট অলসো হ্যাজ আ মাস, সো তাহলে তার একটা কি থাকবে? ওয়েটও থাকবে। সো ওই ব্যাপারটাকেও তোমার কি করা লাগবে? অ্যাকাউন্টে নেওয়া লাগবে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। সো এই ব্যাপারটাই ভাইয়া তাহলে কি এই এক্সাম্পলটা পুরোটাই ভুল? এটা পুরাটা এরকম ভুল এমন কিছু না, তোমাকে এটার জন্য এরকম মার্ক দিবে, কিন্তু এখানের মধ্যে আই ডোন্ট নো ওয়াই স্টুডেন্ট বুকে এই জিনিসটা মিস আউট করে ফেললো, যে তারা এখানের মধ্যে ওয়েটের ব্যাপারটা এখানের মধ্যে কনসিডারেশনে নেয় না। আচ্ছা ভাই, বুঝছি। ওয়েটার ফিল্ডটা কি পারপেন্ডিকুলার না, এখানে তো ডিরেকশন উল্লেখ করে। রায়হান কি বলতেছো? ওয়েট আর ফিল্ডটা কি পারপেন্ডিকুলার না, তাহলে তো এখানে ফোর্সটা কেন চেঞ্জ হবে? এখানে তো ডিরেকশন বলে না, ওরা উল্লেখ করে। ওই তো ডিরেকশন বলে না, আমরা জাস্ট বলে নিলাম যে সাপোজ যে ফোর্সটা হলো আপওয়ার্ড, তো ফোর্সটা যদি আপওয়ার্ড হয় তো তাইলে পরে ওখানের মধ্যে কি হবে? ফোর্সটা যদি আপওয়ার্ড হয় তো তাহলে পরে এই যে এখানের মধ্যে বলছে কি জাম্পিং ওয়ার ডেমনস্ট্রেশন না, সো তাহলে ওয়ারটা কোন দিকে উঠবে তোমার কাছে লাগে? উপরে যাবে নাকি নিচে যাবে? উপরে যাবে। তো তাহলে ওইরকম উপরে যদি যাইতে হয় ম্যাগনেটিক ফোর্সটা উপরে হইতে হবে। তো এখন ম্যাগনেটিক ফোর্স উপরে ভালো কথা, দ্যাটস ভেরি গুড, কিন্তু তার তো একটা ওয়েটও আছে, তাই না? বুঝতে পারতেছো কি বলতেছি? আচ্ছা, তো তাহলে এখানের জন্য তারা যেটা করছে এটা করুক, এটা ব্যাপার না। এখানে জাস্ট ফোর্সের ডিরেকশন তারা বলে দেয় না দেখে আমরা তাদের মতো করে এটা জাস্ট দেখে নিলাম যে প্রসিডিওরটা কি। বাট জাস্ট তোমাদের রিমাইন্ডার দেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু mass into acceleration, so তাহলে you will always have to consider all the forces.
আচ্ছা আরেকবার কোন জিনিসটা বলবো মোহামেন? এখানের মধ্যে আমরা যা বলছিলাম ওইটাই আমরা আরেকবার শুধু বললাম যে একটা মোটরের কয়েল অফ ওয়্যার যে রোটেট করবে, সো তাহলে কয়েল অফ ওয়্যারের রোটেশনের স্পিড আমরা কি করতে পারি? ইনক্রিজ করতে পারি বাই ইনক্রিজিং দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ওয়্যার, বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস এন্ড বাই ইনক্রিজিং দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অর দ্য ফ্লাক্স ডেনসিটি। ওকে, তো এই সব জিনিসগুলো নিয়ে আমরা এক্সপ্লেইন করছিলাম। তো এইটা ছিল একটা ওয়্যারের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করে ওটা ফর্মুলা। তো এখন একটা সিঙ্গেল চার্জ পার্টিকেলের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে ওইটার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব আর কিভাবে ডিটারমাইন করব ওই জিনিসটা এখন দেখব। ঠিক আছে, সো লেটস গো টু দ্য নোটপ্যাড। ম্যাগনেটিক ফোর্স অন আ মুভিং চার্জ পার্টিকেল। একটা চার্জ পার্টিকেল মুভ করবে, তো এটার উপরে একটা ম্যাগনেট কতটুকু ফোর্স এক্সার্ট করবে এই জিনিসটা আমাদের এখানে কাজ। তা এখন এখানের মধ্যে মাত্র এই ক্লাসের শুরুতে ফারিয়া কি বলছিলাম যে একটা চার্জ পার্টিকেল মুভ করলে তার চারপাশে কি ক্রিয়েট হবে? ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ভেরি গুড, দ্যাটস ওয়াই আমাদের একটা কি হয়, কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড থাকে। নাও উই উইল ডু সাম ডেরাইভেশন, একটা ছোটখাটো একটা ডেরাইভেশন দেখবো, তাহলে পরে আমাদের বুঝতে ইজি হবে। Suppose this is a wire with a cross sectional area A and length L. এখন এই ওয়্যারের ভিতর দিয়ে ইলেকট্রন মুভ করতেছে। ঠিক আছে, কারেন্ট ফ্লো করা মানে কি? ফ্লো অফ ইলেকট্রনস, তাই তো? সো কারেন্ট ফ্লো করতেছে, সো দ্য ইলেকট্রন ইজ গোইং ফ্রম রাইট টু লেফট। সো ইলেকট্রন রাইট থেকে লেফটে যাচ্ছে, সো তার মানে কারেন্ট কোন দিকে যাচ্ছে? ফারিয়া, ইলেকট্রন যদি রাইট থেকে লেফটে যায়, সো তাহলে কারেন্টের ডিরেকশন কোনটা হবে? লেফট টু রাইট। লেফট টু রাইট, বিকজ ইলেকট্রন ইজ আ নেগেটিভলি চার্জড পার্টিকেল। সো তাহলে ইলেকট্রন যেদিকে মুভ করে আর নেগেটিভলি চার্জড পার্টিকেল যেদিকে মুভ করে তার উল্টা ডিরেকশনে হয় কারেন্ট, তাই না? সো এই ব্যাপারটা মনে রাখবা, বিকজ কোশ্চেনের মধ্যে তোমাদের এগুলো আসবে, মাস্ট আসবেই আসবে। এখানে আমাদের জিনিসটা কি? ভাইয়া, হ্যাঁ বলো। তোমার কথা শোনা যাইতেছে না। হ্যাঁ যাচ্ছে। তো এই ব্যাপারটা তোমাদেরকে আলাদা করে লিখা রাখলাম, বিকজ এখানের মধ্যে মাত্র জিনিসটা কি বলছিলাম যে ইলেকট্রন যেদিকে মুভ করে তার উল্টা ডিরেকশনে হবে কারেন্টের ডিরেকশন। সো দ্যাট মিন্স কারেন্টের ডিরেকশন আর নেগেটিভলি চার্জ পার্টিকেলের ফ্লোয়িং এর ডিরেকশন হলো অপোজিট। অলরাইট, সো তাহলে এটার জন্য আমাদের কাজটা কি? The direction in which a negatively charged particle moves is the opposite to the direction in which a current flows. So এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা এখানের মধ্যে ব্যাপারগুলো লিখে রাখি। ফার্স্ট অফ অল কি কি জিনিস? তো এই পুরো লেন্থ অফ ওয়্যারের মধ্যে দিয়ে মনে করো ম্যাগনেটিক ফিল্ড পাস করতেছে। ওকে, তো তাহলে মাত্র আমরা যেটা শিখে আসলাম যে একটা ওয়্যারের উপরে যেই ফোর্সটা কাজ করে, হোয়াট ইজ দা ফোর্স? আচ্ছা, সাউন্ড কি তোমরা শুনতে পাচ্ছ না? জি ভাই শুনতেছি।
ফেসবুকের ওরা বলতেছে যে সাউন্ড নাকি আসতেছে না, ধরো তো 1 মিনিট। ওবিএস ওই দিক দিয়ে ল্যাগ খাচ্ছে, আবার ইন্টারনেটের স্পিড কমে গেছে। এটা তো ঝামেলা। তারপর ইন্টারনেটের স্পিড কমে যায়। এরকমই অলমোস্ট অলওয়েজই এরকম একটা টাইমে যায়, কি হইতাছে বুঝলাম না। মাঝখানে তো কয়দিন আবার ঠিক গেছিল, এখন আবার কি হইলো? এটা নাকি পিক আওয়ার ওই 8টা থেকে রাত 2টা পর্যন্ত এরকম অনেক কম থাকে স্পিড। আই ডোন্ট নো, এটা রিসেন্টলি শুরু হয়েছে। এই তো সবাই একসাথে এই টাইমে কি করা শুরু করে, ক্লাস নেওয়াতে এমন কাহিনী করতেছে এখন। আরে ভাই আমার তো কোনো নেট ইচ্ছা না, এখন স্পিডটা স্টেবল হয়েছে, আই হোপ এখন ফেসবুকের ওরা ঠিকমতো শুনতে পারা উচিত। আবার হলুদ হয়ে যাইতেছে। নেট স্পিড তো অনেক ঝামেলা করে ভাই। হ্যাঁ, এই জিনিসটা একটু সমস্যা। তো এটার জন্য আমাদের যদি আসলে ক্লাস টাইমটা একটু আগানো যায় তো 3টার পর থেকে আবার ঠিক আছে ভাই। তো আফনান ভাইয়ের ক্লাস থাকে তো এটা নিয়ে মেইনলি প্রবলেম। আফনান ভাইয়ের ক্লাসটা না থাকলে আমরা 6:30 তে শুরু করতে পারতাম ক্লাসটা, 6:30 or 7, যে মাগরিবের নামাজের পরে। রাত 3টার পর থেকে আবার ঠিক থাকে। ঠিকই আপু এগুলো দিয়ে রাত 3টার পর থেকে আবার নেট ঠিক থাকে। আপু তুমি ও তো এখন রাত ভাইয়া 3টার পরে 3টায় ক্লাস নাও। এখানে আসলে টাইমটা আমাদের কি করা যায়? এখন স্পিডটা ঠিক মতো আসতেছে, আমার স্পিড এটা মেনটেন করার জন্য তাহলে তোমাদের ক্লাসের জন্য ডেটা ইউজ করতে হবে, কিন্তু আমি নিতে পারলেই তো হবে না, তোমাদেরও তো করতে পারতে হবে, এটা একটা ব্যাপার। আচ্ছা, মোরলেস এখন দেখা যাচ্ছে যে স্টেবল আছে। লেট মি সি যে ফেসবুকের ওরা এখন দেখতে পাচ্ছে নাকি। আচ্ছা, শুনতে পাচ্ছে কিন্তু একটু ল্যাগ খায়, এরকম কতজন বলতেছে। ভাইয়া সকাল 8টায় ক্লাস নিও এখন থেকে। ভাই 8টার দিকে একটু বেশি আর্লি হয়ে যায় না ভাই? তাহলে 9টা, 10টা। তোমরা কি ভাই, কেউ ঘুমাও না? আমি তো ঘুমাই কয়টা 7টার দিকে ভাই। 8টার দিকে পসিবল না ওঠা ভাই। 12টা নাও তাইলে আছে। ভাই 2টা সবাই নাও, তো 2টায় বেস্ট। সবাই তো ঘুমায় সকালবেলা। হ্যাঁ ভাই, হ্যাঁ, ঘুমই তো আসে 7টার দিকে ভাই। ওই জিনিসটাই আসলে এখানের পর নিও। শুয়ে পড়লেও ঘুম আসে না, এগুলো বললে লাভ নাই, সবাই লেট করে ঘুমায়। আচ্ছা, তো তাহলে আমরা যেটা দেখতেছিলাম এটা একটু কন্টিনিউ করে হোপফুলি এই পোরশনটা আমরা শেষ করতে পারবো। আমাদের এটা বেশি বাকি নাই। এই ম্যাগনেটিক ফোর্সের এই জিনিসটা পড়ে ফেললে পরে তোমরা স্টুডেন্ট বুক পড়লে পরে কয়টা জিনিস দেখতে পারবা, বাট এগুলা ম্যাগনেটিক ফিল্ডের কয়টা জিনিস আছে আসলে সামনাসামনি পড়লে পরে খুব ভালো হইতো। হ্যাঁ বল। ফিল এগুলো আমরা কোচিং খুললে পরে তো তখন আবার সামনাসামনি দেখবোই। এখন যতটুকু ব্যাপারটা কভার করা যায় থিওরি গুলো, ওই জিনিসগুলো আমরা দেখে রাখতেছি। অলরাইট ভাই এই আর কি কোচিং অক্টোবরে খুলবে? কারণ এক্সাম তো বলে হবে অক্টোবরে, হ্যাঁ, এই জন্য এক্সাম অক্টোবরে হবে কি মাস। খুলবে? এক্সামের ওইটা পারমিশন ব্রিটিশ কাউন্সিল গভর্নমেন্টের কাছ থেকে নিছে, কিন্তু গভর্নমেন্ট এখনো অন্য এডুকেশনাল ইনস্টিটিউশন খোলার পারমিশন দেয় নাই। তো এটা হোপফুলি খুলে দিবে, বুঝছো? এখন আর তো দেরি করার কোনো স্কোপই নাই, বিকজ এইচএসসি এর এক্সাম এখন পর্যন্ত নিতে পারে নাই। তো এইচএসসি এর এক্সাম এখন পর্যন্ত নিতে না পারলে তো একটা পুরো ইয়ার ওদের ভাই ল্যাগ হয়ে যাবে। অনেকের মুখে শুনলাম ক্যান্সেল নাকি করছে। না, এইচএসসি ক্যান্সেল করবে কেমনে? এইচএসসি ক্যান্সেল করা তো এটা বিশাল জিনিস, যে ওদের সিট প্ল্যানিং নরমালি পার ইয়ার যে এইচএসসি নাম্বার অফ ক্যান্ডিডেটস থাকে
ওদেরকে জায়গা দিতেই তো এত এত স্কুলে দেয় ওরা পরীক্ষা দেয় না, তো এরকম ক্যান্ডিডেটস এত জায়গা নেক্সট ইয়ারের স্টুডেন্টদের সাথে একসাথে তো কখনোই নিতে পারবে না, দেরি করে হইলেও নিতেই হবে ওদেরটা আলাদা, বুঝছো? তো ভার্সিটির সেশন গুলো, যে পাবলিক ইউনিভার্সিটির সেশন গুলো যেগুলো জানুয়ারিতে শুরু হইতো, ওগুলা চেঞ্জ হয়ে তখন যে অন্য জায়গায় নিয়ে যাবে, যে মার্চ বা এপ্রিলে ওরকম সেশন শুরু করতে পারে এমন, ফর দ্য পার্টিকুলার ইয়ার 2021, or else না হলে তো এইচএসসি ছাড়া তো ওরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও দিতে পারবে না, কিছু করতে পারবে না। বুঝতে পারছি। আচ্ছা, এদিকে আবার স্ক্রিন গেছে গিয়া, কি হলো ইন্টারনেটে মরছে। ভাই বাদ দাও, আজকে আর ক্লাস নিও না। আচ্ছা, এখানের মধ্যে একটা কাজ ভাই, করবো, দাঁড়াও, সুন্দর ছিল এই তোমার পুরো voice। প্রুফটাই সুন্দর মতো জেন এ টু ব্যাচে ওদের লেকচার ভিডিওর মধ্যে রেকর্ড করা আছে আগেরই, তো তাহলে ওইটা তোমাদেরকে এখন দিয়ে দেই, তো ওইটা দেখলে পরে তোমরা এই ডেরিভেশনের পার্টটুকু কভার করতে পারবা, বুঝতে পারছো? তো তাহলে ডেরিভেশনের পার্টটুকু এখানে আচ্ছা। থেকে ফার্স্টে কভার করো, দেন কোনো কনফিউশন থাকলে পরে ওই রিলেটেড কথাবার্তা আমরা সানডেতে বলতে পারবো, ঠিক আছে ফারিয়া? আচ্ছা ভাই। জি ভাই। হ্যাঁ ঠিক Okay. আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সো তাহলে আমরা ক্লাসটা আসসালামু এখন, আলাইকুম ভাইয়া, কান ব্যথা করতেছে। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।